নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে লাউ শাক দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি করব। এখানে এক আঁটি লাউ শাকটা নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এক বাটি মানে 150 মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার এই ফেনাগুলো মানে এই সাদা অংশটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে, এটা খাওয়া উচিত না। আর 80% আমাদের এটা ডালটা সেদ্ধ করতে হবে। এবার এখানে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ করে। আর এই সময়তে কিন্তু কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিতে হবে। আর লাউ শাকটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট ফোটাবো, এটা একটু সেদ্ধ হবে। এবার এইদিকে সেদ্ধ হোক, আমি একটা ফোড়ন করব যেটা লাউ শাকটা যাবে। সাদা তেল দিলাম, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। একটুখানি ফোড়নটা লাল হোক। আপনারা কিন্তু সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে করতে পারেন। আর 4-5 কোয়া রসুনকে লম্বা করে কেটে নিলাম, ওইটাও একটুখানি ভাজা হয়ে গেল লাল লাল করে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা লাউ শাকটা আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করার পর পরিমাণ মতন জল ঢালতে হবে। আমি জলটা আর দেখালাম না, আপনারা যতটা পারবেন ডাল অনুযায়ী জলটা দেবেন। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ফোটানো, আর আমার লাগবে না। আর এই ডাল ভাত আর কিছু কিন্তু লাগে না। তো আপনাদের এই মুসুর ডাল দিয়ে লাউ শাক দিয়ে রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।